कैसी ही छोटी सी नेकी को तू हल्की ना जान, कैसी ही छोटी सी नेकी को तू हल्की ना जान, रब के बख्शिश के लिए कोई बहाना चाहिए। समस्त प्रशंसाई महान আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক বছরের পর এবং এক মাস রমজান মানে রোজা পালন করার পরে আমাদেরকে এই ঈদগাহার মাঠে এক জায়গার হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাবারক ওয়া তাআলারই লাখ লাখ কোটি কোটি হামদ সানা বা শুকরিয়া, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী আকায়ে দো জাহাঁ তাজদারে মদনী আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদরান ইসলাম, আজ আমরা রহিমপুর, দুর্গাপুর, সুন্দরপুরের ঈদগাহার মাঠে আমরা উপস্থিত। ঈদুল ফিতর মানে রমজানের পর যে ঈদটা আমরা পড়ি, যে ঈদের নামাজ আদায় করি, এই ঈদের নামাজ পড়লাম এবং আমরা বসে আছি খুতবা শোনার জন্য। আমরা এই যে ঈদ পড়েছি, আমরা 2 রাকাত নামাজ আদায় করলাম, এটা কোন নামাজ? নামাজটা কিসের জন্য এটা আদায় করানো হয়? কিসের জন্য এই 2 রাকাত নামাজটা পড়ানো হয়? কারণটা কি? ব্রাদারান ইসলাম, শুনলে অবাক হবেন। হাদিস থেকে যেটা প্রমাণ পাওয়া যায় এবং হাদিস থেকে যেটা বিশ্লেষণ হয়, সে দ্বারাই বুঝতে পারা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আকায়ে দো জাহাঁ তাজদারে মদনী আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন কি, এক মাস যিনারা রোজা পালন করেছেন, যিনারা এক মাস ধরে রোজা পালন করলেন, রোজা রাখলেন, এই রোজা রাখার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা কি করেছি? তওবা ইস্তেগফার করেছি, ছোট গুনার জন্য, বড় গুনার জন্য, সাগিরার জন্য, কাবিরার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা চেয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করেছেন এবং আমরা এক মাস ধরে রোজা যে পালন করলাম, রোজা রাখলাম, এই রোজা রাখার জন্য যে আমরা এক মাস ধরে রোজা যে রেখেছি, এই রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই শুকরিয়ানা নামাজ পড়ার জন্য আমরা আজকে ঈদের ময়দানে হাজির হয়েছি এবং হাজির হয়ে 2 রাকাত নামাজ আমরা আদায় করলাম। যেমন কোনো মানুষ কোনো কাজ যখন করে, কোনো কাজ যখন হয়ে যায়, কাজ যখন পূর্ণ হয়ে যায়, সে আল্লাহওয়ালা যদি থাকে, ইসলামী লোক যদি থাকে, ধার্মিক লোক যদি থাকে, সে যখন কাজটা তার পূর্ণ যখন হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে চট করে 2 রাকাত শুকরিয়ানা নামাজ আদায় করে। যেরকম আমরা অনেক জায়গাতে দেখেছি যে বিয়ে হওয়ার পর কেউ বলে দেয় যে ভাই তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও, তার মানে এটা শুভ কাজ, ভালো কাজ তোমার তো হলো, তুমি 2 রাকাত নামাজ আদায় করে। যেহেতু কোনো হাদিস থেকে এটা প্রমাণ পাওয়া যায় না, হাদিস থেকে নাই, কিন্তু মানুষ বলে দেয়, পড়েও নেয়। যাই হোক, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এই যে 1 মাস ধরে আমরা রোজা পালন করলাম, এই রোজার ভিতরে আমরা অনেক রকমের আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা আরাধনা করেছি, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা চেয়েছি। সে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সেই গুনাহগুলোকে ক্ষমা করেছেন এবং আমরা যে 1 মাস ধরে রোজা পালন করলাম, এই রোজাটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেছেন, যার জন্য আমরা ঈদগাহার মাঠে এসে আমরা 2 রাকাত নামাজ পড়েছি। এটা কি আমাদের? না,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস করে যখন ঈদ আপনার রমজান যখন শেষ হয়ে যেত, প্রথম চাঁদ শাওয়াল মাসের প্রথম চাঁদ মানে প্রথম দিনে, সে প্রথম তারিখে সকাল সকালে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিবারকে নিয়ে সেই ঈদগাহার ময়দানে চলে যেতেন আর সেই জায়গাতে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতেন। এই নামাজটাকে শুকরিয়ানা বলানো হয়, আর এই নামাজটাকে সুন্নাতে মুআক্কাদা বলানো হয়েছে। অনেক মুফাসসিরিন ইকরাম, অনেক মুহাদ্দিসিন ইজাম এই মানে নামাজটাকে অনেক বিশ্লেষণ করেছেন, সেদিকে যাব না। একটাই কথা আমরা জেনে রাখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আমাদেরকে এই 2 রাকাত যে নামাজ পড়িয়ে দেখিয়ে দিয়ে গেছেন, এটা হলো সুন্নাতে মুআক্কাদা, আমাদেরকে সেই নামাজটা আদায় করতে হবে। এই হাদিস থেকে যেটা প্রমাণ পাওয়া যায় এবং এই হাদিসের বিশ্লেষণে যেটা আমরা পাই, যিনারা রোজা রেখেছেন, যিনারা রোজা আদায় করেছেন, যিনারা রোজা পালন করেছেন, ওনাদের জন্য এটা ঈদ। কারণ ওনারা রোজা রাখার পরে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাদের রোজাটাকে কবুল করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাদের প্রতি যে সন্তুষ্ট হয়েছেন, যার জন্য এই 2 রাকাত নামাজ, এই 2 রাকাত নামাজ তাদেরকে পালন করতে হবে, আদায় করতে হবে। আর যিনারা রোজা রাখেননি, কোনো কিচ্ছু নেই। রোজা যিনারা রাখেননি ওনাদের জন্য কোনো নামাজের দরকার নেই, নামাজ তাদের নেই, যেহেতু ওরা রোজা রাখেনি, যার জন্য ওনাদের কোনো শুকরিয়ার কোনো কথাই নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর একটা হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যিনারা রোজা পালন করার পরে রোজা রেখেছে আর এই মুহূর্তে এই রোজার হালতে কোনো মানুষ যদি মিথ্যা কথা বলে দেয়, কাউলাজ জুর, মিথ্যা কথা যদি বলে দেয়, ওয়াল আমালু বিহি, আর ওই উপরে সে কথার উপরে আমলও করে নিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার এরকম রোজার কোনো দরকার নেই। লাইসা লিহাজাতুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার এরকম দরকার, রোজার দরকার নেই। যেহেতু রোজা রাখার পরও সে মিথ্যা কথা বলল, ঝুট কথা বলল, মিথ্যা আলোচনা করলো, এক অপরের গীবত করলো, এক অপরের চুগলি করলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই রকম ধরনের কোনো দরকার, সেই রোজার দরকার নেই আল্লাহ তাবারক ওয়া তাআলার। সে দিনের বেলায় খাক কিংবা না খাক, তার রোজাই হবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর হাদিস থেকে যেটা প্রমাণ পাওয়া যায়। মা বোনেরা, খাস করে আমি কথাই বলবো, আমাদের মা বোনদের ভিতরে বেশিরভাগে এই কথাটাই আছে, রোজা পালন করেছে এক অপরের নিন্দা করে, রোজা পালন করে এক অপরের গীবত করে, রোজা পালন করছে এক অপরের চুগলি করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর হাদিসের দ্বারাই এটাই প্রমাণ পাওয়া যায়, মা বোনেরা সে রোজা হবে না, সে রোজা হবে না। আর যার রোজা হবে না তার ঈদ পড়ার কোনো দরকারই নেই, কোনো দরকার নেই। তাহলে সে বোঝা যায় যে আমরা যে ঈদ যে পালন করছি, এই যে রমজানের রোজা রেখেছি, এই শুকরিয়ার উপরে আমাদেরকে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। আজকে যেটা আমরা পালন করলাম, জানি না আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নসিবে কি আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নসিবে রেখেছেন কি না, যে সামনে বছর আবার এই রমজানের রোজা পাবো কি না। যিনারা আল্লাহ ভীতু, আল্লাহর উপরে যিনাদের ভরসা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যিনারা ভয় করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে যিনাদের সব সময় মানে ভরসা আছে, সে তিনারা আল্লাহ তাবারক ওয়া তাআলার এই রমজানুল মোবারকের মাস পাওয়ার পরে ওনারা কি করেন, সব সময় আল্লাহর উপরে সে ভরসা রাখেন এবং তসবিহ তাহলিল জিকির আজকার এবং সেই 5টি রাত আল্লাহ তাবারক ওয়া তাআলা শাবে কদর রেখেছেন। এই শাবে কদরের রাত্রে ওনারা সকাল মানে রাত্রি যেমনই হয়ে গেল, এশার নামাজ যেমনই হয়ে গেল, তাদের চোখে সে ঘুম আসে না। সব সময়ের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার তসবিহ তাহলিল করতে করতে সে কি করে আপনার সকাল হয়ে যায়। ফজরের নামাজ পড়ার পরে সেহরি খেলো, খাওয়ার পরে ফজরের নামাজ পড়ে আবার বাড়িতে ফিরলো। এই 5টি রাতের ভিতরে শবে কদর আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, বলছে যে 1000 মাস থেকে উত্তম,
হাজার মাস থেকে ভালো মাত্র একটি রাত। এই যে রমজান মাসের 5টি আছে, 21 শাবে কাদার, 23 শাবে কাদার, 25 শাবে কাদার, 27 শাবে কাদার, 29 শাবে কাদার, এই যে 5টি রাত আছে, এই 5টি রাতের ভিতরে কোনো না কোনো একটি রাত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার সে রহমতের দরজা খুলে যায়। জাহান্নামের দরজা তো বন্ধই থাকে রমজান মাসে, এবং জান্নাতের দরজা খোলা থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসে খাস করে ওই সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতটা সেই সময়ে আসে, এবং সেই সময়ে কোনো মানুষ যদি দোয়া যদি করে দেয় আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা চট করে সেই দোয়াটা সেই সময়ের জন্য কবুল করে নেন। ব্রাদারান ইসলাম, তাহলে কি বোঝা যায় যে শাবে কাদর এমন একটি রাত, যে রাতটি এক রাত্রের ইবাদতে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজার মাসের ইবাদত থেকে উত্তম এক রাত্রের ইবাদত। আফসোস লাগে আমরা রোজা তো রাখি না, তো রাত আর কি জাগবো? রোজা তো আমরা রাখি না, তো রাত কি আমরা জাগবো? রাত জাগাটা আমাদের তো দূরের কথা, রোজা থেকে আমরা অনেক দূরে পালিয়ে যাই। আমাদের চাইতে মা বোনেরা কিন্তু ভালো, আমাদের চাইতে মা বোনেরা সব চাইতে উত্তম, কারণ ওনাদের মাসে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা জিনিস করে দিয়েছেন, ওনাদের মাসে মাসে কিন্তু রোজা ছুটে যায়। 11 মাসের ভিতরে সেই রোজাগুলোকে ওনারা পালন করে দেন, পূর্ণ করে দেন আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভয় রেখে। কিন্তু আমাদের ভয় বলতে কিছুই নেই, আমরা ভয়ে কিছু করি না যে আমাদেরকে মরতে হবে, আর আমাদেরকে মরে যে আমরা কবরে যাব, কিয়ামতের দিন আমাদেরকে হিসাব দিতে হবে, সেই হিসাবের জন্য আমরা এখন থেকে তৈরি হব, সেটা আমাদের চেষ্টা নেই। কিছুক্ষণ আগে নামাজের আগে মৌলভী আবু তাহের গজলটি বলছিল, তো মনে হয় যে চোখে জল চলে আসবে, চোখে জল আসবে। কিভাবে সে কাফন পরিয়ে তাকে কবরে নিয়ে যাওয়া যাবে, কিভাবে সে কথা বলছে, সে কথাটি গজলের ভিতরেই দেওয়ানো আছে। সুন্দর কথা, সেদিকে চিন্তা করুন। নিজের ভাইকে, নিজের বাপকে, নিজের আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে, এলাকাবাসীকে ঘাড়ে করে কবরে রেখে এসেছি, আমাদেরকেও অনুরূপ সেইভাবে সে কবরে রাখানো হবে। ভাই আমার, দুনিয়াটা কিছুই না, দুনিয়া কিছুই না, বেকার। দুনিয়াটা সে দুনিয়া কাউকে সাথ দেয়নি। ফেরাউন এসেছিল, কত খোদাই দাবি করনেওয়ালা। নমরুদ এসেছিল, খোদাই দাবি করনেওয়ালা। সাদ্দাত এসেছিল, সে খোদাই দাবি করনেওয়ালা। সমস্ত দুনিয়ার বুক থেকে চলে গেল। শক্তিশালী রুস্তুম পাহালমান যাকে বলা হয়েছিল, হযরতে আলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে টাইটেল দিয়েছিলেন শেরে আসাদুল্লাহ, আল্লাহর বাঘ, আল্লাহর শের। ওনাকেও দুনিয়ার বুক থেকে চলে যেতে হয়েছে। সারা বিশ্বের যে নবীর ইমাম, শেষ নবী আকায়ে দো জাহাঁ তাজদার মদনী আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকেও দুনিয়ার বুক থেকে চলে যেতে হয়েছে। সেইভাবে আমাদেরকেও যেতে হবে। আমরা কেউ থাকতে আসিনি, আমরা থাকতে আসিনি, আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। যত রকমের আয় ইনকাম করেছি, যত রকমের জমি জায়দাদ কিনেছি, সমস্ত দুনিয়াতে পড়ে থেকে যাবে, আর আমাদেরকে খালি হাতে দুনিয়া থেকে বিদায়ী হতে হবে। ভাই আমার, এইটুকু খেয়াল করবেন, যেটুকু নিজের হাতে করবেন, যেটুকু নিজের হাতে কামাই করবেন, অতটুকুই আপনার সঙ্গে যাবে। হাদিসে এসছে, কত বলবো, তবু একটু ইশারাতান বলে দিই। হাদিসে এসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় তাদের কাছে তাদের সঙ্গে 3টি জিনিস সঙ্গে যায়, 2টি জিনিস ফেরত আসে, 1টি জিনিস থেকে যায়। 2টি জিনিস কি, 3টি জিনিস কি কি যায়? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী সঙ্গে যায়, পিছনে পিছনে চলে যায় তারা, সে মাটি মঞ্জিল করার জন্য, জানাজার নামাজ পড়ার জন্য, মাটি দেওয়ার জন্য পিছনে পিছনে যায়। আর সঙ্গে কি যায়? যে খাটটা করে আমরা শুইয়ে নিয়ে যাই, এই খাটটাকে মাল বলা হয়েছে।
এই খাটলাটাকে মাল বলা হয়েছে। তার উপরে যে চাদরটা থাকে, নিচে যে চাদরটা বিছানো হয়, যে কেথাটা বিছানো হয়, সেটাকে মাল বলানো হয়েছে। এই দুইটি জিনিস ফেরত চলে আসে, সে খাটলা এবং আপনার ওই চাদর, ওই কেথা, সে বাড়ি ফিরে আসে এবং আত্মীয় স্বজন মাটি দেওয়ার পরে বাড়ি ফিরে চলে আসে। একটি জিনিস শুধু থেকে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কে যেটি দুনিয়ার বুকে তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, জাকাত দিয়েছো, কুরবানি করেছো এবং দান খায়রাত করে এরকম ঈদগাহ তৈরি করে দিয়েছো, মসজিদ তৈরি করেছো, মাদ্রাসা তৈরি করেছো, যেটি নেক আমল তোমার আছে, এই নেক আমলটাই তোমার কি হবে, কালকে তোমার সঙ্গে সে কবরের সঙ্গে সাথী হবে, এছাড়া আর কিচ্ছু না। শাহ সিকান্দার বাদশাহ জুলকারনাইন, শাহ সিকান্দার বাদশাহ জুলকারনাইন, জিনার রাজত্ব সূর্য যেখান থেকে তুলো হয়, যেখানে অস্ত যেখানে ডুবে যায়, সেখান পর্যন্ত তার রাজত্ব ছিল। মুঠোর হাতের উপরে সারা বিশ্বকে উনি নিয়েছিলেন। জুলকারনাইন ওনার নাম। সে শাহ সিকান্দার বাদশাহ যখন মারা গেল, তখন উনি মারা যাওয়ার আগেই বলেছিলেন নিজের আত্মীয়রাকে, ভাই আমি যদি মারা যাই তাহলে তোমরা খবরদার, আমার সে কফন যখন দিবে, দেওয়ার সময়, কফন পরাবার সময় আমার দুটা হাত যাতে বাইরে থাকে, দুটা হাত বাইরে থাকে। কেন? সারা বিশ্বের মানুষ দেখবে, সারা বিশ্বের মানুষ দেখবে শাহ সিকান্দার বাদশাহ মায়ের পেট থেকে যখন জন্ম হয়েছিল, তার পরনে কোনো কাপড় ছিল না, তার শরীরে কোনো কাপড় ছিল না, তার হাতে কোনো মাল ও দৌলত ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আস্তে আস্তে বড় করার পরে ওনাকে এত সম্মান দিলেন, এত মাল দৌলত দিলেন। উনি যদি চাইতেন তাহলে উনি সোনা, হীরা, লাল, জওয়াহির, মুক্তা খেয়ে উনি নিজের জীবনটাকে পার করতে পারতেন, কিন্তু সেটা জিনিস খাওয়ার নয়। এত মাল আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে দিয়েছিলেন। এবং দুনিয়ার বুক থেকে যখন উনি চলে যাচ্ছেন, তখন দুটা হাত কফনের বাইরে খালি। সারা বিশ্বের মানুষ এটাই বুঝবে যে যে মাল আছে সে মাল আপনার দুনিয়াতে পড়ে থেকে যাবে, দুনিয়াতেই থেকে যাবে। আপনাকে খালি হাত হয়ে দুনিয়া থেকে যেতে হবে, কবরে যেতে হবে। তাহলে দুনিয়া থেকে যখন আমাকে যেতে হবে, সে নিজের ঘাম চুয়ানো টাকা দিয়ে, নিজের ঘাম চুয়ানো মাল দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করে আমি যদি দুনিয়া থেকে যেতে পারি, এটাই হলো সাদকায়ে জারিয়া। আর এই সাদকায়ে জারিয়া আমি কিয়ামত পর্যন্ত আমি কবরে নেকি পেতেই থাকবো। ভাই আমার, নিজের খুতবাকে বেশি লম্বা না করে এই কথাই বলবো যে এই দুনিয়াটা মিছা খেল তামাশা, খেলার জায়গা, কোনো কিছু না, এটা খেলার জায়গা। এসেছি বাস কিছুক্ষণ খেলা করব, তারপরে দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে, আমাদেরকে চলে যেতে হবে, আমাদের আর কোনো কাজ এখানে নেই। তাহলে এই খেলার জায়গাতে এমন একটা খেল আমাদেরকে করতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই খেলার দ্বারাই আমাদের উপরে সন্তুষ্ট হয়ে কাল কিয়ামতের দিন কবরেও যাতে আমরা শান্তি পাই এবং আখিরাতের আযাব থেকে যাতে আমরা শান্তি পাই এবং সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার হিসাব ও কিতাবের পরে যাতে আমরা জান্নাত যেতে পারি। এই জন্য এই দুনিয়াতে আমরা সেই চেষ্টা করব, খেয়াল করব। ये दुनिया मिछा, इसी दुनिया में जन्नत है, इसी दुनिया में जहन्नम है, इसी दुनिया में जन्नत है, इसी दुनिया में जहन्नम है। ए खाक अपनी फितरत पे ना नारी है ना नूरी है। ए मानुष, माटिर मानुष, এই দুনিয়াটাই হলো তোমার জন্য জান্নাত, এই দুনিয়াটাই হলো তোমার জন্য জাহান্নাম। যদি তুমি ভালো আমল করো তাহলে তুমি জান্নাতে যাবে, খারাপ আমল করো তাহলে তুমি জাহান্নামে যাবে। এই মাটির মানুষ, তুমি যদি জান্নাত চাও ভালো আমল করো, যদি তুমি জাহান্নাম চাও তাহলে সে খারাপ আমল করেই তুমি চলে যাও। তোমার সেই নার হবে মানে জাহান্নাম, এবং নূর যদি চাও তাহলে তোমার হবে জান্নাত। ভালো আমল করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এটাই আমাদেরকে আরাধনা করতে হবে যে রব্বুল আলামিন, মাওলা তুমি আমাদেরকে ভালোভাবে সঠিকভাবে যাতে আমরা আমল করতে পারি এবং তোমার রমজানুল মুবারক পেয়ে আমরা যাতে ভালো করে পালন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, বলেন আমিন। রব্বুল আলামিন, মাওলানা জিনারা এখনো জিনারা হয়তো ইসলাম থেকে অনেক দূরে আছে, মাওলা তাদেরকে বুঝার এবং ভালো করে শোনার তুমি শক্তি দান করো, বলেন আমিন। রব্বুল আলামিন, জিনারা অসুস্থ রয়েছেন, মাওলা তাদেরকে তুমি সুস্থ করার তৌফিক দান করো এবং ওনারা সুস্থ হয়ে যাতে ইসলামের কাজ কর্ম করতে পারে তার তৌফিক তুমি দান করো, বলেন আমিন। রব্বুল আলামিন, যিনারা দুনিয়ার বুক থেকে চলে গেছেন তাদের তুমি রুহে মাগফিরাত করো, বলেন আমিন। মাওলা, যিনারা
ঋণগ্রস্ত হয়ে আছেন তাদের ঋণকে তুমি মুক্ত করার সুযোগ দাও। বলেন আমিন। রব্বুল আলামিন মাওলা আমরা যাতে হালাল হারামের পার্থক্য করতে পারি তার তৌফিক তুমি দান করো। বলেন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব।